গরু বা খাসির ভুঁড়ি খেতে অনেকেই পছন্দ করে, আর যারা ভুঁড়ি খেতে পছন্দ করে তাদের কাছে এটি একটি শখের খাবার হিসাবেই পরিচিত। ভুঁড়ি অনেকেই অনেকভাবে রান্না করে থাকে, কারণ এটি একটি সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু অল্প সময়ে যে মজাদার একটি ভুঁড়ি তরকারি রান্না করা যায়, সেই প্রসেসটি আজকে করে দেখাবো। নিয়ে নিয়েছি একটি কুকার গরম হয়ে গেলে দিয়ে দিব 1.5 টেবিল চামচ তেল। আমি তেলটা দেখিয়ে দিচ্ছি, এখানে আমি অল্প পরিমাণে তেল নিয়েছি, কারণ কিছু তেল আমি পরে ব্যবহার করব। তেলটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি আমি 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে চেড়ে দিয়ে দেব আধা কাপ আদা রসুন পেস্ট। আদার পরিমাণটা এখানে বেশি নিয়েছি। আদা রসুনটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। আদা রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব শুকনো গুঁড়া মশলাগুলো। এখানে আমি 1.5 চা চামচ লবণ নিয়েছি, 1 চা চামচ হলুদ, ধনিয়া, মরিচ গুঁড়া নিয়েছি, 1 চা চামচ হোমমেড গরম মশলা গুঁড়া দিয়েছি। আপনারা চাইলে আস্ত গরম মশলা দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। একটু বেশি সময় ধরেই মশলাটা কষাতে হবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি গরুর ভুঁড়িগুলো। এখানে আমি 1.5 কেজি পরিমাণ ভুঁড়ি নিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে ভুঁড়িগুলো কষিয়ে নিতে হবে। আমি প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। দিয়ে দিব 1 কাপ পানি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 30 মিনিট ধরে। মাঝখানে চাইলে একবার নেড়ে চেড়ে দেওয়া যেতে পারে। ফিরে আসলাম আধা ঘন্টা পরে। এই তো আমার ভুঁড়ি রান্নাটা হয়ে গিয়েছে। চাইলে আপনারা এইভাবেও একটু জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিতে পারেন। গরম কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলে দিয়ে দিব 2 টুকরো তেজপাতা, 2টি পেঁয়াজ, 1টি রসুন কুচি। পেঁয়াজটা নেড়ে চেড়ে ভেজে বাদামি রং করে নেব। ভাজা পেঁয়াজের মধ্যে ভুঁড়িটা ঢেলে দেব। ভুঁড়িটা দেওয়া হয়ে গিয়েছে, এ পর্যায়ে একটু নেড়ে নেব। দিয়ে দিব 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে ভালো করে ভুঁড়িটা আরও 5 থেকে 7 মিনিট ভেজে নেব। এইভাবে ভুঁড়িটা যদি আপনি বাগার দিয়ে রান্না করতে পারেন, বিশ্বাস করবেন না, এটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আমার তো এইভাবেই ভালো লাগে, আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন। গরুর ভুঁড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে, তো আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা ভুনা ভুনা হয়েছে। আপনারা যদি ঝোল খেতে চান তাহলে পানি বাড়িয়ে নিতে পারেন।